আসসালামু আলাইকুম। বরাবর মতো যেটা বলেছিলাম সেটাই, কিছু টুইস্ট আপনাদেরকে দেখাবো বাট ক্লাস শুরু হওয়ার আগে। সো বইতে তো অবশ্যই 50টি মিশন আছে, এই প্রতিটি মিশনের উপর একটা একটা করে ক্লাস নিব। ওকে, সো আজকে হচ্ছে মিশন 1। পাশাপাশি অবশ্যই এই ক্লাস থেকে নতুন কিছু শিখবেন ইনশাল্লাহ। সো আমরা মিশন 1 শুরু করব। তো আপনারা হচ্ছে আপনাদের কাছে সবার কাছে তো বইয়ের পিডিএফটা আছে, রাইট? আপনাদের ডিভাইস থেকে সেই বইয়ের পিডিএফের একদম প্রথম পেজ, আই মিন মিশন 1 বের করেন। ওকে, সবাই বের করেন মিশন 1। লিসেনিং 10 মিনিট প্রথমে আছে। লিসেনিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি বিকেলের ক্লাসে বলেছি। কারণ আপনি লিসেনিং করলে আপনার সব দিক থেকে ইমপ্রুভমেন্ট হবে। আপনার প্রোনাউন্সিয়েশন বলেন, আপনার সেন্টেন্স মেকিং স্ট্রাকচার শেখা বলেন, সব কিছুই আপনার ইমপ্রুভ হবে। তো আপনি যেটা শুনবেন, আপনি যদি ছোটোবেলা থেকে শোনেন ওয়াটার, সেই ওয়াটারই আপনার মুখ থেকে পরবর্তীতে বের হবে। আবার যদি শোনেন কখনো ওয়াটার, তখন ওয়াটার বের হবে। ওয়াছা শুনলে ওয়াছা বের হবে। সো এই জন্য ট্রাই করবেন লিসেনিং করার প্রচুর পরিমাণে। ওকে জি স্যার। ওকে, আই অ্যাম লাইকিং হিম, আই অ্যাম লাভিং হিম, এই সেন্টেন্সগুলো কি রাইট অর রং? কেন রং? কেউ কি রিজন জানেন? ফেদের কন্টিনিউশন হ্যাঁ, বাই এগুলোর সাথে আইনি যুক্ত হয় না। কোনগুলোর সাথে কেন হয় না? ভার্বের কিছু যেগুলো ভার্বের স্যার কিছু ফিলিং আছে, যে ফিল ফিলের সাথে আইএনজি হবে না, ফিলিং হবে না, লাইকের সাথে আইএনজি লাইকিং হবে না। আচ্ছা, ভার্ব মেইনলি অনেক দিক থেকে অনেক প্রকার হয়। তো আবার সব ভার্বকে আবার এক অ্যাঙ্গেল থেকে দেখা যায় দুই প্রকারের, সেটা হচ্ছে স্টেটিভ ভার্ব আর হচ্ছে ডাইনামিক ভার্ব। সো স্টেটিভ ভার্ব, ডাইনামিক ভার্ব এত কিছু মনে রাখার দরকার নেই। মেইনলি আমরা দুই ধরনের কাজ দেখি, ভার্ব মানে তো কাজ, তাই না? দুই ধরনের কাজ দেখি। একটা হচ্ছে আপনার যে কাজ করতে মানে আপনার হাত পা আপনার কোনো মানে অর্গানের ইউজ হয়। যেমন আপনি যদি খান, ইট, খাওয়া, এক্ষেত্রে আপনার কিন্তু হাত দিয়ে খাইতে হচ্ছে। সো আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কোনো ব্যবহার হচ্ছে, এইগুলো হচ্ছে এই ভার্বগুলোর সাথে আপনি আইএনজি দিতে পারবেন, মানে কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা যাবে। বাট যেগুলো জাস্ট ফিল করেন, মানে লাভ, হেটস, লাইক, মানে যেগুলো জাস্ট ফিল করা যায়, ওকে, এইগুলোর সাথে কিন্তু আইএনজি হবে না, এগুলোকে বলে স্টেটিভ ভার্ব। ওকে, সো এই জন্য আমরা আই এম লাইকিং হিম বলবো না, আই এম লাভিং হিম বলবো না, আমরা জাস্ট বলবো আই লাইক হিম, আই লাভ হিম, আই হেট হিম। ওকে, এইরকম। আচ্ছা, তো ভোকাবুলারি আমরা প্রথমে দেখতে পাচ্ছি গো, ওয়েন্ট, গান। গো মানে কি? যাওয়া, সবাই যাওয়া। জানি। ওকে, গো, ওয়েন্ট, গান, যাওয়া। এখন তাহলে আমি সেখানে যাই, এটার ইংলিশ কি? আই গো দেয়ার। সবাই বলি আমি সেখানে যাই, এটার ইংলিশ কি? আই গো দেয়ার। তাহলে আই ওয়েন্ট টু ইউ, আমি তোমার কাছে গিয়েছিলাম। ওকে, আই ওয়েন্ট টু দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম। এটা কেন হলো না? কারণ হেয়ার, দেয়ার, তারপরে হোম, তারপরে এরকম অনেক ভার্ব আছে যেগুলো আগে কখনো টু হবে না। ওকে, হুম গোয়ের পরে টু হুম হয়, এটা সঠিক। বাট এরকম অনেক ওয়ার্ড আছে যেগুলোর আগে কখনো টু হয় না, যেগুলো লিস্ট আমি দিয়েছি গ্রুপে। ওকে, যারা পাননি তারা হচ্ছে আবার ইনবক্সে মেসেজ দিবেন বা গ্রুপের মেসেজ চেক করবেন, তাহলেই হবে। দ্যাটস ওয়াই আমরা বলেছি আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম। উই ওয়েন্ট দেয়ার, আমরা সেখানে গিয়েছিলাম। ওকে, ইউ ওয়েন্ট দেয়ার, তোমরা সেখানে গিয়েছিলে, টু হবে না। আচ্ছা, গো, ওয়েন্ট, গান, কোথাও যাওয়া। আর গান হচ্ছে কখন ব্যবহার হবে? পাস্ট পার্টিসিপল ফর্মে। সবে মাত্র একটা জিনিস করেছি সেইটা, যেমন আই হ্যাভ গান দেয়ার, আমি সেখানে গিয়েছি, এটা সবে মাত্র গিয়েছে। ওকে, অথবা আই ওয়েন্ট দেয়ার বললে হবে, আমি সেখানে গিয়েছিলাম, একই, জাস্ট প্রেজেন্ট পারফেক্ট, মানে আই হ্যাভ গান দেয়ার এটা সবে মাত্র বুঝাইছে, একটু আগে, বেশিক্ষণ আগে না। আর আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম, এটা অনেক আগে গিয়েছিলাম, এইটা বোঝায়। ওকে, তারপরে ইট, এইট, ইটেন, কোনো কিছু খাওয়া, ইটেন, এটা তো আমরা জানি। তাহলে আমি খাবার খেতে চাই, কি হবে এটা ইংলিশ?
I have to eat. আমি খাবার খেতে চাই, এটা ইংলিশ কি হবে? I want to eat. I want to eat food. হ্যাঁ, I want to eat food. খাবার যে খেতে চাই, কি খেতে চাই? খাবার, এটা তো উল্লেখ করতে হবে, তাই না? তো ওই যে বললাম খাবার খেতে চাই, সো I want to eat food। কোনো কিছু করতে চাই, want to। তাহলে আমি যেতে চাই, কি হবে? ওই যে গো বললাম, কি হবে? আমি I want যেতে চাই, to go. I want to go। আমি যেতে চাই। আমি খেতে চাই, I want to eat। তাহলে কোনো কিছু করতে চাই, want to। এগুলো সামনে আসবে, সামনে মিশনে, কোনো প্রবলেম নেই, স্ট্রাকচারগুলো দেওয়া আছে। আর আমি খেয়েছিলাম, অতীতে করেছিলাম, খেয়েছিলাম, তাহলে কি হবে? I ate. I ate। ওকে, I want to eat. না না না, খাইতে চেয়েছিলাম, তাহলে আবার এট হবে না, তাহলে I wanted to eat হবে। ওকে, তাহলে want to কে যদি বলি যে আমি খেতে চেয়েছিলাম, অতীতে চেয়েছিলাম, তাহলে wanted to হবে। ওকে, অতীতে কোনো কিছু করতে চেয়েছিলাম, I wanted to eat, আমি খেতে চেয়েছিলাম, বাট আমি খেয়েছিলাম, তা এটার ক্ষেত্রে হবে I ate। Ate. রাইট, তাহলে আমরা জানলাম গো মানে যাওয়া, ইট মানে খাওয়া, খুব সিম্পল। কামড় দেওয়া, বাইট, বিট, বিট। বাইট হচ্ছে কামড় দেওয়া, তাহলে তোমার কামড় দেওয়া উচিত না, এটা ইংলিশ কি হবে? তোমার কামড় দেওয়া উচিত না। এটা স্পেলিং কি হবে? BITE, বাইট, কামড় দেওয়া, BITE। You shouldn't eat. You shouldn't bite. Sorry. You You shouldn't bite. shouldn't bite। তোমার কামড় দেওয়া উচিত না। ওকে, তাহলে এগুলো সামনে স্ট্রাকচার আসবে। শুড মানে কোনো কিছু করা উচিত বা শুড নট করা উচিত না, কোনো সমস্যা নেই। তাহলে শিশুটি আমাকে কামড় দিয়েছিল, শিশুটি আমাকে কামড় দিয়েছিল, অতীতে। বাইটের পাস্ট ফর্ম কি জানেন? বিট, BIT। বাইট মানে BITE, বাইট, এটা হচ্ছে বেস ফর্ম, আর এটার পাস্ট ফর্ম হচ্ছে BIT, বিট। বাইট, বিট, বিট, কামড় দেওয়া। তাহলে শিশুটি আমাকে কামড় দিয়েছিল, দ্য চাইল্ড Beat me. হ্যাঁ, দ্য চাইল্ড বিট মি, শিশুটি আমাকে কামড় দিয়েছিল। ওকে, তাহলে অতীতে কোনো কিছু হয়েছিল, সেটা আমরা ওই ভার্বের পাস্ট ফর্মটি দিয়ে দিব। ওকে ওকে, তাহলে বাইট, বিট, বিট গেল। এখন শিখব স্টিল, স্টোল, স্টোলেন। আচ্ছা, এইটার উচ্চারণ কি হবে সবাই একটু বলবেন? চুরি করা, স্টিল, STEAL, স্টিল। এটার উচ্চারণ আমরা অনেকেই জানি, টি এর উচ্চারণ ঠ এর মতো হয়, বাট এটা উচ্চারণ স্টিল হবে না। এর পিছনে কারণ আছে, সেটা হচ্ছে সাধারণত এস এর সাথে যে টিটা থাকে না, যেমন স্টিল, STEL, স্টিল, অথবা স্টিল, STILL, এই স্টিল এস এর সাথে যে টি থাকে, হ্যাঁ, এস এর সাথে যে টি থাকে, এটা উচ্চারণ ঠ এর মতো হবে না, স্টিল হবে না, সাধারণ হবে, স্টিল হবে, নরম হবে। কিন্তু টি যদি শুরুতে আসে ওয়ার্ডের, খেয়াল করবেন, টি যদি ওয়ার্ডের শুরুতে আসে, তাহলে ঠ এর মতো উচ্চারণ হবে। যেমন টোটাল, টোটাল, তারপরে হচ্ছে টেনিস, তারপরে হচ্ছে টপ, টমেটো, টপিক, টপিক, টমাটো। হ্যাঁ, সো টি যদি ওয়ার্ডের শুরুতে আসে, অবশ্যই সেটা ঠ এর মতো উচ্চারণ হবে। আর যদি এস এর পরে আসে, তাহলে ঠ এর মতো উচ্চারণ হবে না, নরম হবে। আবার টির উচ্চারণই হবে না এমনও আছে, সেটা হচ্ছে, এটার উদাহরণ কেউ দিতে পারবেন যেখানে টি এর উচ্চারণই হবে না? bottle, listen, Water. listen, রাইট, water, লিসেন, লিসেন, এটা টি এর উচ্চারণ হবে, কিন্তু এটার কোনো রুলস নাই। হ্যাঁ, যে টি এর উচ্চারণ হবে না, এগুলো কিছু কিছু ওয়ার্ড আছে, খুব কম, এগুলো জাস্ট দেখে দেখে মুখস্থ করলেই হবে। লিসেন আছে, ক্যাসল আছে, যাই হোক, এগুলোর টি এর উচ্চারণ হবে না। কিন্তু আবার কিছু টি আছে, এটা খুব ইন্টারেস্টিং, আরেকটা টি আছে যেটার উচ্চারণ ড এর মতো হবে, সেটা হচ্ছে ওয়াটার। এখন মানে এটা কিভাবে চিনবো এই টি এর উচ্চারণ ড এর মতো হবে? যারা একদম নতুন বা কখনো শুনেনি না এসব,
মানে ভয় পাওয়ার কিছু নাই, এগুলো জাস্ট শুনে রাখেন, এখন ভবিষ্যতে মনে থাকবে ইনশাল্লাহ, এখন মনে থাকবে না সব। আচ্ছা, জাস্ট শুনে রাখেন। ওয়াটার হবে, কেন হবে? WATER, এখানে যে টিটা আছে এর দুই পাশে কি আছে? এ আছে এবং ই আছে, AE। যে টি এর দুই পাশেই ভাওয়েল আছে সেই টি এর উচ্চারণ ড এর মতো হবে, ওয়াটার। বুঝছেন বিষয়টা? এও কিন্তু ভাওয়েল, ইউ ভাওয়েল। ভাওয়েল কি জানেন? AEIOU এইগুলা। ওকে, যারা না জানেন তারা জেনে নেবেন বা জাস্ট শুনে রাখেন, ভয় পাওয়ার কিছুই নেই। ভাওয়েল হচ্ছে AEIOU। এই পাঁচটা যদি টি এর দুই পাশেই থাকে তাহলে ওইটার উচ্চারণ, ওই টি এর উচ্চারণ ডি ড এর মতো হয়, ওয়াটার, ওয়াটার, বেটার। ওকে, তাহলে এই তো আমরা টি এর উচ্চারণটা শিখলাম, এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আমার হচ্ছে প্রায় কয়েক হাজার এরকম টুইস্ট আছে যেগুলো হচ্ছে কমন, অনেকেই ভুল করে, বাট যখন যেটা জানছি শুনছি তখন ডায়েরিতে নোট করছিলাম। আচ্ছা, কমন মিস্টেক ইন ইংলিশ নিয়েও একটা বই লিখবো ইনশাল্লাহ। আচ্ছা, তো স্টিল, স্টোল, স্টোলেন, চুরি করা। তোমার চুরি করা উচিত না, এটা ইংলিশ কি হবে? স্টিল অর্থ চুরি করা। You should not steal or you shouldn't steal. Okay, তোমার চুরি করা উচিত না। তোমার কি চুরি করা উচিত? এটা যদি প্রশ্ন করি তাহলে কি হবে? তোমার কি চুরি করা উচিত যদি প্রশ্ন করি তাহলে কি হবে? Should you steal? Right. এখন অনেকেরই প্রশ্ন, এখানে অনেকে আছে একদম বিগিনার, এই জন্য আমি একটু ডিটেইলে আলোচনা করছি। যারা একটু মোটামুটি জানেন, অনেকেই জানেন এসব জিনিস, তারা বিরক্ত হবে না আশা করি। প্রথম কয়েকটি ক্লাস অ্যাডভান্সদের জন্য বা মোটামুটি যারা জানেন তাদের জন্য হয়তো মনে হতে পারে যে এগুলো তো আমি আগেও জানতাম বা কিছু, তো সবার লেভেল বুঝেই ক্লাস নিতে হয়। ওকে ওকে, সো যারা একদম বিগিনার আছেন তাদের জন্য প্রশ্ন কিভাবে করব? একটা সেন্টেন্স, এটা অনেকে আবার এই টেকনিক হয়তো জানেন না। একই সেন্টেন্স ধরেন, যে কোনো একটা সেন্টেন্স ধরেন, আই ক্যান সুইম, আমি সাঁতার, এটা অর্থ কি? আই ক্যান সুইম অর্থ কি? আমি সাঁতার কাটতে পারি, আমি সাঁতার কাটতে পারি। সবাই বলবো আমরা, আমি যদি একজনকে জিজ্ঞেস করি সবাই অ্যান্সার করবেন। ওকে, সবাই স্টুডেন্ট তো, সবাই ক্লাস করতে আসছেন। আমি সাঁতার কাটতে পারি, এটা ইংলিশ কি? I can swim. I can swim. এখন এইটা আমরা প্রশ্ন কিভাবে করব? সেন্টেন্স, একটা সাধারণ সেন্টেন্সকে প্রশ্ন করতে যে টেকনিক, সেটা হচ্ছে সর্বপ্রথম আমাদের কাজ যে ওই সেন্টেন্সে এম ইজ আর ওয়াজ আর এগুলো আছে কিনা। আই ক্যান সুইম, এখানে এম ইজ আর ওয়াজ আর নাই। এম ইজ আর ওয়াজ আর থাকলেই সেটা আগে নিলেই প্রশ্ন হয়ে যাবে, সেটা যে সেন্টেন্স হোক, কোনো ব্যাপার না। ওকে, ইউ আর আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র, এখানে প্রশ্ন কিভাবে হবে? আর ইউ আ স্টুডেন্ট? হ্যাঁ, তুমি কি একজন ছাত্র? শেষ। আবার যদি বলেন কন্টিনিউয়াসে যে ইউ আর ইটিং রাইস, এটা প্রশ্ন কি হবে? তুমি ভাত খাচ্ছ, এটা প্রশ্ন কি হবে? Are you eating rice? রাইট, আর ইউ ইটিং রাইস। সেটা যে সেন্টেন্সই হোক, বারবার বলতেছি যেই হোক, যদি এম ইজ আর ওয়াজ আর থাকে ওইটা আগে নিলেই প্রশ্ন হয়ে যাবে, দ্যাটস ইট, কোনো কথা নাই। একটু মিউট করি সবাই প্লিজ। এম ইজ আর ওয়াজ আর যদি না থাকে তাহলে কি করব? তাহলে দেখবো আমরা মডাল ভার্ব আছে কিনা সেখানে। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, এগুলো মডাল ভার্ব। রেকর্ড ক্লাস এখানে স্ক্রিনে দিয়ে দেবো। আর মিশন আমাদের 4 না 5 নম্বরের মডাল ভার্বগুলো আছে, গ্রুপে দেওয়া আছে। সো মডাল ভার্বগুলো মুখস্থ করাই লাগবে, কোনো উপায় নেই এছাড়া। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উড, এইগুলো মডাল ভার্ব। আর এইগুলা যদি থাকে সেন্টেন্সের মাঝে তাহলে ওইটা আগে নিলেই প্রশ্ন হয়ে যাবে, দ্যাটস ইট। যেমন আই ক্যান স্পিক ইংলিশ, এটার প্রশ্ন কিভাবে হবে? Can I speak English? রাইট, ক্যান আই স্পিক ইংলিশ, শেষ। যে কোনো মডাল ভার্ব। ইউ শুড গো নাও, এটার ইন্টারোগেটিভ কি হবে? তোমার কি যাওয়া উচিত? Should you go now? হ্যাঁ, তোমার কি এখন Should I go now? শুড ইউ গো নাও, শেষ। কারণ শুডটা একটা মডাল ভার্ব, সো এই মডাল ভার্ব থাকলেই আমরা ওটা আগে নিলেই প্রশ্ন হয়ে যাবে, দ্যাটস ইট। এখন এম ইজ আর ওয়াজ আর নাই, মডাল ভার্ব নাই, কিচ্ছু নাই। এখন আমরা কিভাবে প্রশ্ন করব? এখন নিরুপায় হয়ে
আমাদেরকে একটা টপিকের সাহায্য নিতে হবে, সেটা হচ্ছে কি, কেউ বলতে পারবেন? Previous question. সেটা Do হচ্ছে verb, have verb. টেন্স। হ্যাঁ, হ্যাভ ভার্ব অবশ্যই, সেটা কিভাবে চিনবো? টেন্সটা আমাদের আগে জানতে হবে। আবার হ্যাভ হ্যাজ থাকলে যে ওটা আগে নিব এমনও না, প্রশ্ন কিন্তু এমনও হয় না। এমন হ্যাভ হ্যাজ থাকলেও আগে নিতে পারবো না, শুধুমাত্র কেন জানেন? আচ্ছা, ক্লাসটা একটু লং হতে পারে, অনেক ইনফরমেশন আছে, সবাই মানে যারা নতুন একদম সব কিছু না বুঝলেও কোনো সমস্যা নেই, জাস্ট শুনে রাখেন। আই হ্যাভ আ পেন, আমার একটা কলম আছে। তাহলে তোমার কি একটা কলম আছে? তোমার কি একটা কলম আছে, এটার ইংলিশ কি হবে বলেন? Have you any pen? তোমার কি একটা কলম আছে? রাইট। যারা বলছেন হ্যাভ ইউ আ পেন, তাদের সাথে আমি পরিপূর্ণভাবে একমত না, কারণ আই হ্যাভ আ পেন এখানে হ্যাভটা কিন্তু মেইন ভার্ব, বুঝছেন কথাটা? আপনার কথা বুঝতে পারছি না। আচ্ছা, আই হ্যাভ আ পেন এখানে হ্যাভটা কিন্তু মেইন ভার্ব, বুঝছেন? এখন মেইন ভার্ব যদি আমরা শুরুতেই নিয়ে প্রশ্ন করি তাহলে কি হয়, মানে হ্যাভ ইউ পেন এটা হবে না, কারণ আই ইট রাইস, ইউ ইট রাইস, ইট ইউ রাইস, এটা কি প্রশ্ন হয়? হয় না। তাহলে কি হবে? আই হ্যাভ আ পেন এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি প্লিজ আপনি সবাই একটু মিউট করি, প্লিজ মিউট করি। আচ্ছা, ইউ হ্যাভ আ পেন এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি অ্যামিজার ওয়াজার না থাকে, যদি মডাল ভার্ব না থাকে, তখন আমরা কি করব? ডু বা ডাজ নিয়ে প্রশ্ন করব। ওকে, এক্সট্রা ডু বা ডাজ নিব, এটা হচ্ছে তাহলে অক্সিলারি ভার্ব নিব, সাহায্যকারী ভার্ব। তাহলে ডু ইউ হ্যাভ আ পেন, তোমার কি একটা কলম আছে, এইটা রাইট। ওকে, আমরা কখনোই মেইন ভার্বটাকে সামনে নিয়েই প্রশ্ন করতে পারবো না, সেটা যেই হোক, হ্যাভ হোক, হ্যাজ হোক, যেই হোক, হ্যাডও হতে পারে, বাট সেটা নিব না, আমরা এক্সট্রা ডু বা ডাজ নিব। আর যদি পাস্টে হয় তাহলে কি নিব বলেন তো? অতীত কি একটা জিনিস করেছিলে? ডিড নিব, রাইট। আচ্ছা, এগুলো খুবই সিম্পল জিনিস, যারা একদম কিছু জানেন না তাদের কাছে হয়তো নতুন হতে পারে, বাট ভয় পাওয়ার কিছুই নেই, এখানে কেউই অ্যাডভান্স লেভেলের নাই, সহজ জিনিস তো মোটামুটি সবাই পারে, আর প্রথম ব্যাচেরও কিছু স্টুডেন্ট আছে এখানে। আচ্ছা, তাহলে চুরি করা, স্টিল, স্টোল, স্টোলেন, তারপরে কোনো কিছু করা, সেটা যে কোনো কাজ হতে পারে, সেটা হচ্ছে ডু। আচ্ছা, আচ্ছা, আমি কাজটি করতে পারি, এটা ইংলিশ কি হবে? I can do. আমি কাজটি করতে পারি, আমি কাজটি করতে পারি। I can do. আই ক্যান ডু কাজটি, কাজটি উল্লেখ করতে হবে। I can do Do the work. আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারি, শেষ। এখন আমি কি কাজটি করতে পারি, যদি প্রশ্ন করি কি শিখাইলাম বলেন? প্রশ্ন কিভাবে করবো? আমি কি কাজটি করতে পারি? Can I do the work? Can I do the work? Do the work. সবাই আনসার করেই আনমিউট করে দিবেন। আমি কি কাজটি করতে পারি? Can I do the work? Right. Can I do the work? I do the work. Can I do the work? আমি কি কাজটি করতে পারি, শেষ, সিম্পল। আচ্ছা, তাহলে অ্যামিজার ওয়াজার থাকলে আগে নিলেই প্রশ্ন হয়ে যাবে, মডাল ভার্ব থাকলে আগে নিলেই প্রশ্ন হয়ে যাবে, তারপরে যদি কিছু না থাকে দেখবে এটা কোন টেন্স, প্রেজেন্ট টেন্স হলে ডু বা ডাজ নিব, আর পাস্ট হলে ডিড, শেষ, প্রশ্ন হয়ে যাবে। তাহলে আমাদের ভার্বগুলো গেল। তারপরে হচ্ছে যদি এই তথ্যগুলো মনে না থাকে নোট ডাউন করে রাখবেন, মনে না থাকলে রেকর্ড ক্লাসগুলো আবার দেখে নেবেন। ফুড হচ্ছে খাবার, যে কোনো খাবার, ফুড। আমি খাবার খাই, আই ইট ফুড। আমি খাবার খাচ্ছি, কি হবে? আমি খাবার খাচ্ছি, I am Eating food. আমি খাবার খাচ্ছি। I am eating food. তুমি খাবার খাচ্ছ, You eating food? নো, তুমি খাবার খাচ্ছ। ইউ আর ইটিং ফুড, ইউ আর ইটিং ফুড, তুমি খাবার খাচ্ছ। ওকে, তাহলে তুমি কি খাবার খাচ্ছ, যদি এটাকে প্রশ্ন করি, ইউ আর ইটিং ফুড, You are eating food. রাইট। আর ইউ ইটিং ফুড, তুমি কি খাবার খাচ্ছ, কারণ অ্যামিজার ওয়াজার থাকলে আগে নিলেই প্রশ্ন হয়ে যাবে, শেষ, দেখতে হবে না ওটা কোন টেন্স। আচ্ছা, পাইনঅ্যাপল, আনারস। আচ্ছা, আমার কাছে অনেক আনারস আছে,
lot of pineapple. pineapple. I আমার have কাছে many pineapple. অনেক আনারস আছে। I have lot of pineapples. I have a lot of pineapples. এখন এখানে একটা প্রশ্ন আছে, মানে এখানে একটা বিষয় আছে, এখানেও নতুন কিছু শেখার বিষয় আছে। সেটা হচ্ছে কে যেন বলেছেন এখানে আই হ্যাভ লট অফ পাইনাপলস। লট অফ হবে না, যদি এই যে লট অফ আছে না, এটা যদি আপনি নাউনের আগে দেন, মানে পাইনাপল আনারস এটা নাউন না, এটা নাম না, এটা খাদ্যের নাম। তো এখন নাউনের আগে যদি দেন লট অফ, তাহলে আপনাকে পুরো ফ্রেজ দিতে হয়, মানে এ লট অফ, আ লট অফ, পুরোটাই বলতে হবে। আই হ্যাভ আ লট অফ পাইনাপলস, এবং পাইনাপলকে প্লুরাল করতে হবে, কারণ অনেক পাইনাপল আছে, আনারস আছে। তো নাউনের আগে দিলে আ লট অফ পাইনাপলস, কিন্তু শুধু আ লটও কিন্তু অনেক সময় বলতে শুনছেন, তাই না? আ লট সেটা কখন হবে জানেন? সেটা হচ্ছে আপনি অনেক কাজ করছেন, যে কোনো কাজ অনেক করছেন। ধরেন আই ওয়ার্কড আ লট, আমি অনেক কাজ করেছি। ওইখানে ভার্বের পরে যদি লট হয় তাহলে আপনি আ লট দিবেন, শুধুমাত্র আ লট, শেষ। আই ওয়ার্ক আ লট, আই স্লেপ্ট আ লট, আমি অনেক ঘুমিয়েছি। আই তারপরে কি, আই ডিড আ লট, আমি অনেক করেছি। আচ্ছা, আর লটস অফ এর ব্যবহার আছে, সেটাও নাউনের আগে লটস অফ পাইনাপলস বলতে পারেন, অথবা আ লট অফ পাইনাপলস বলতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে দেহ, বডি, বডি এটা অনেকে কোন বডি, বডি টডি না, এটা হচ্ছে বডি। ওকে, দিস ইজ মাই বডি, এটা আমার দেহ। ওকে, তারপরে পুকুর, পন্ড, আপনারা কি বলেন? পন্ড অনেকেই বলেন, বাট এটা পন্ড, ফি এর মতো উচ্চারণ হবে, ফও না আবার পিও না, শুরু হবে পি দিয়ে এবং শেষ হবে ফ দিয়ে, পন্ড। অর্ধেক না, আই হ্যাভ আ পন্ড, আমার একটা পুকুর আছে। তোমার কি একটা পুকুর আছে? কি হবে? অর্ধেক অর্ধেক অর্ধেক। সবাই মিউট করি প্লিজ, সবাই মিউট করি। তোমার কি একটা পুকুর আছে? এটা ইংলিশ কি হবে? Don't make the same mistake please. একই ভুল কইরেন না। তোমার কি একটা পুকুর আছে? এটা ইংলিশ কি হবে? Do you have pond? Do you have right? Do you have a pond? তোমার কি একটা পুকুর আছে? আমরা শুধুমাত্র হ্যাভ হ্যাজ দেখলেই ওটা আগে নিতে পারবো না, বলছি তো আমি। এমিজার ওয়াইজার দেখলে আগে নেবেন, বাট হ্যাভ হ্যাজ দেখলে আগে নিতে পারবেন না। কিন্তু এখন আবার অনেকে প্রশ্ন আছে না যে ভাই হ্যাভ হ্যাজ থেকেও তো প্রশ্ন হয়, শুনছেন কি না? অবশ্যই হয়, কিন্তু কখন হয় সেটা মেইন ভার্ব না। যেমন আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এইখানে আপনি বলতে পারেন, বা ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তুমি কাজটি মাত্র শেষ করেছো। এইখানে আপনি বলতে পারেন হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক, তুমি কি কাজটি শেষ করেছো? কারণ হ্যাভের পরে ডান আসছে, মানে হ্যাভের পরেও একটা ভার্ব আসছে, তার মানে হ্যাভটা হচ্ছে অক্সিলারি ভার্ব, তখন আমি হ্যাভ দিয়ে প্রশ্ন করতে পারবো। কিন্তু যে সেন্টেন্সে শুধুমাত্র হ্যাভই আছে, যেমন ইউ হ্যাভ আ পন্ড, তোমার একটা পুকুর আছে, আ পন্ড এটা কি কাজ, ভার্ব না, শুধুমাত্র হ্যাভই আছে, আর কোনো ভার্ব নাই, ওখানে আপনি হ্যাভটা আগে নিতে পারবেন না। বুঝছেন কি না? সকলে বুঝছেন কি না? আচ্ছা, তাহলে ডু ইউ হ্যাভ আ পন্ড, তোমার কি একটা পুকুর আছে? তারপরে প্যারেন্টস, পিতামাতা, তোমার কি পিতামাতা আছে? এটা ইংলিশ কি হবে? Do you have parents? সবাই বলি তোমার কি পিতামাতা আছে, বলেই মিউট করে দেই। তোমার কি পিতামাতা আছে? এটা ইংলিশ কি হবে? Do you have parents? সবাই বলি। Do you have a parent? No. Do you have parents? কোনো লজ্জা রাখলে হবে না, আনসার করতে হবে। আচ্ছা, এখানে ডু ইউ হ্যাভ দিয়ে প্রশ্ন শুরু করছেন, দ্যাটস গুড, কিন্তু এ প্যারেন্টস বলতে পারবেন না, কারণ পিতামাতা কি একজন হয়? যদি একজন হয় তাহলে আপনি শুধু মাদার বলবেন, মানে আই হ্যাভ আ মাদার, আমার একজন মা আছে। আই হ্যাভ আ ফাদার, আমার একজন বাবা আছে। বাট whenever you say parents, you cannot say a parents,
কারণ প্যারেন্টস মানে পিতা মাতার সংমিশ্রণ একসাথে বলে প্যারেন্টস। ওকে, সো দুইজন, পিতা মাতা মানেই দুইজন, পিতা মাতা। তো এখানে আপনি এ বলতে পারবেন না, একজন কখনোই না। দুইজন থাকলে আপনি শুধুমাত্র বলতে পারবেন আই হ্যাভ প্যারেন্টস। তো আপনি শুধু বলবেন আই হ্যাভ প্যারেন্টস। গট ইট? ওকে, I have parents. রাইট, আই হ্যাভ প্যারেন্টস। প্যারেন্টস, আমার পিতামাতা আছে। তোমার কি পিতামাতা আছে? তোমার কি পিতামাতা আছে? ডু ইউ হ্যাভ প্যারেন্টস? ওকে, তারপরে আমরা ভার্ব পড়লাম 10টি। 2 নম্বর টাস্ক আমাদের শেষ, ভোকাবুলারি মুখস্থ 10টি শেষ। তারপরে 3 নম্বর 7টি এক্সপ্রেশন জানা। এই তো এক্সপ্রেশন এখানে 7টা আছে। আচ্ছা, দ্য ফার্স্ট ওয়ান ইজ গুড মর্নিং, দ্যাট মিনস শুভ সকাল। এটা আমরা কখন, সাতটা কি জানা? হ্যাঁ বুঝি নাই, সাতটা কি জানা? এক্সপ্রেশন মানে এটা কি? এটা এক্সপ্রেশন বলতে মানে টুকটাক যে সেন্টেন্স লাগে না, মানে টুকটাক জি। আমরা বলি না ভালো মন্দ কেমন আছো কি অবস্থা, টুকটাক যেগুলো মানে কথা বলতে লাগে, কমন যে সেন্টেন্সগুলো বা কমন ফ্রেজগুলো। ওকে, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, গুড নাইট, সি ইউ টুমরো, হ্যাভ আ নাইস ডে, এইগুলো মানে মানে বাংলায় যে আমরা সাধারণত বলি কারোর সাথে দেখা হলে বা- হোয়াটসঅ্যাপ এরকম। হ্যাঁ 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 হ্যাঁ, এইগুলো আমরা 7টা পড়ব। তো এইগুলোও বইতে দেওয়া আছে এই ভার্বের পরেই। তো প্রথমে আমরা পেয়েছি হচ্ছে গুড মর্নিং, দ্যাট মিন্স শুভ সকাল। আচ্ছা, এত পরেও মানুষ জয়েন হচ্ছে, এটা একটা প্রবলেম। আচ্ছা, গুড মর্নিং শুভ সকাল। এখন শুভ সকাল কখন বলতে পারবো আমরা? ঘুম থেকে উঠলেই শুভ সকাল বলতে পারবো না। আপনি যদি ঘুম থেকে 12টার আগে ওঠেন দুপুর, তাহলে আপনি শুভ সকাল বলতে পারবেন। বাট যদি ঘুম থেকে উঠতে উঠতে আপনার 1টা 2টা বেজে যায়, তাহলে আর গুড মর্নিং বলতে পারবেন না। দেন ইউ হ্যাভ টু সে গুড আফটারনুন। ওকে, গুড আফটারনুন। তো সকাল 5টা থেকে দুপুর 12টা পর্যন্ত আমরা বলবো গুড মর্নিং, শুভ সকাল। ওকে, তারপরে দুপুর 12টা থেকে বিকাল 5টা পর্যন্ত, এই বইতে কিন্তু সব লেখা আছে, দুপুর 12টা থেকে বিকাল 5টা পর্যন্ত আমরা বলবো গুড আফটারনুন। ওকে, তারপরে গুড ইভিনিং, শুভ সন্ধ্যা, এটা বলবো বিকেল 5টা থেকে রাত 9টা পর্যন্ত সময়ের ভিতরে আমরা বলবো গুড ইভিনিং, বিকেল 5টা থেকে রাত 9টা। ওকে, তারপরে গুড নাইট, এটার কোনো টাইম নেই, এটা ঘুমের আগে। আপনি যদি 9টায় ঘুমান তাও গুড নাইট বলে ঘুমাতে পারবেন, কোনো সমস্যা নেই। যখন ঘুমাবেন ঘুমানোর আগে গুড নাইট বলবেন, শুভরাত্রি, দ্যাটস ইট। ওকে, তাহলে আমি এখন ঘুমাবো, শুভরাত্রি, এটা ইংলিশ কি? আমি এখন ঘুমাবো, শুভরাত্রি। I will sleep. Good night. I will sleep. Good night. I sleep now. I will sleep now. রাইট, Now I will sleep. Good night. I will sleep now, it's right, and also now I will sleep, এটাও রাইট। ওকে, সো নাও একটা অ্যাডভার্ব, জাস্ট শুনে রাখেন, মনে রাখার দরকার নেই। আমার একটি অ্যাডভার্ব, এটা আপনি সেন্টেন্স শুরু দিতে পারেন, পরে দিতে পারেন, কোনো সমস্যা নেই। সো নাও আই উইল স্লিপ, গুড নাইট, এখন আমি ঘুমাবো, শুভরাত্রি, দ্যাটস ইট। তাহলে ভবিষ্যতে কিছু করব, উইল শিখে গেলাম। আই উইল ইট, আমি খাবো। আই উইল গো, আমি যাব। আই উইল স্লিপ, আমি ঘুমাবো। আই উইল ওয়াক, আমি হাঁটবো। আই উইল সলভ দ্য প্রবলেম, আমি সমস্যার সমাধান করব। তারপরে আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমরা প্রশ্ন করা শিখছি না, তো উইল, আই উইল, ইউ উইল স্লিপ, এটা প্রশ্ন কিভাবে করব? তুমি ঘুমাবে, তুমি কি ঘুমাবে? Will you sleep? উইল ইউ স্লিপ, কারণ হ্যাঁ, কারণ কি Will you জানেন? sleep? কারণটা হচ্ছে আমাদের টেকনিকের ভিতরে কিন্তু আছে, রুলসের ভিতরেই মডেল ভার্ব, উইল কিন্তু মডেল ভার্ব। ওকে, সো উইল মডেল ভার্ব যেহেতু আছে, আমরা মডেল ভার্বকেই সামনে নিব, তাইলে প্রশ্ন হয়ে যাবে। তারপরে আপনার দিনটি শুভ হোক, হ্যাভ আ নাইস ডে, এটা দিনের যে কোনো সময় বলতে পারেন, কিন্তু একদম দিন শেষ, সন্ধ্যা হয়ে গেছে, তখন কিন্তু বলা যাবে না। ওকে, সকাল বা দুপুরের বিদায় বেলায় দিন এখনো আছে, তখন আপনি বলতে পারেন আপনার দিনটি শুভ হোক, হ্যাভ আ নাইস ডে। সি ইউ টুমরো, আগামীকাল দেখা হবে, এটা দিনে যে কোনো সময়। ওকে, কথাবার্তা শেষ, তারপর আগামীকালের আগে তাদের সাথে দেখা হবে না আপনার, তার সাথে, তো সি ইউ টুমরো, আগামীকাল দেখা হবে। সি ইউ লেটার, Sir, has it I need to
হ্যাঁ বুঝতে যাই যে আই হ্যাভ হ্যাজ দিয়ে যে প্রশ্নটা বা যে আই হ্যাভ এ মোবাইল বা সেল ফোন, এটার প্রশ্নটা কি হ্যাভ দিয়ে হবে না? হ্যাভ ইউ না না, হ্যাভ আই এ মোবাইল এটা হবে না, কারণ কি জানেন, ওই যে বললাম হ্যাভটা ওখানে মেইন ভার্ব, বুঝছেন কিনা? হ্যাভ যদি সাহায্যকারী ভার্ব হয়, মানে হ্যাভের পরে যদি আরেকটা ভার্ব থাকে, ওই হ্যাভটা দিয়ে আমরা প্রশ্ন করতে পারবো, কিন্তু মোবাইল কিন্তু ভার্ব না, ভার্ব কলম, এটা কি কাজ না। তো ওখানে হ্যাভটাই মেইন ভার্ব, ওটাকে ডিরেক্ট আমরা শুরুতে দিয়ে আর কোনো ভার্ব দিলাম না, তাহলে হবেই না। ওকে, কারণ যদি প্রশ্ন এভাবে আই হ্যাভ ওয়ার্ক, এর প্রশ্নটা কিভাবে হবে? না ওটাও তো ভার্ব না, আপনি বলতে পারেন যে কি বলছেন, আই হ্যাভ ওয়ার্ক, ওয়াচড। ওয়ার্ক বা আই হ্যাভ আচ্ছা, আপনি যদি যদি ভার্ব এর সাথে আপনি যদি বলেন আই হ্যাভ ওয়ার্কড, মানে আমি কাজ করেছি, এটা বোঝাতে চাচ্ছেন? ইয়েস আমি হ্যাঁ। কাজ করেছি। করেছি, তাহলে ওই হ্যাভটা আগে নিতে পারবেন, কারণ কি ওই ওয়ার্ড ওইখানে ওইটা কিন্তু ভার্ব হয়ে গেছে, ওটা মেইন ভার্ব। তো পরে যে যখন আপনি ভার্ব দিবেন তখন আপনি ওই হ্যাভটা আগে নিয়ে প্রশ্ন করতে পারবেন। গট ইট? তখন বলতে পারেন হ্যাভ আই ওয়ার্কড, আমি কি কাজ করেছি। হ্যাভ ইউ ওয়ার্কড, তুমি কি কাজ করেছো। হ্যাভ ইউ স্লেপ্ট, তুমি কি ঘুমিয়েছো। ওকে, তারপরে স্টোরি। স্টোরি আমি আগে পড়বো না, আপনাদের দিয়ে পড়াবো। সো কে কে স্টোরি পড়তে ইন্টারেস্টেড হাত তুলবেন। হু ইজ ইন্টারেস্টেড টু রিড দিস স্টোরি ফার্স্ট, রেজ ইউর হ্যান্ড so that I can mention your name. Adora Afrin, are you ready to read this story? Adora Afrin, can you hear me? Adora Afrin. Okay, MD Farhad Hossain, are you ready? Yes sir, I am ready. Okay, let's see the story and start reading. আমি মিউট করতে পারছিলাম না তখন। ওকে আমি ওকে রেডি। ওকে ওকে আদর ইসলাম, আপনি পড়ুন তাহলে 1 ডে থেকে। হ্যাঁ 1 ডে। আচ্ছা, এই স্টোরিটা আপনি ওই পিডিএফ থেকে বের করুন আগে, তারপরে স্টোরিটা পড়ুন। 1 ডে আই ওয়েন্ট টু আ নিয়ার বাই পন্ড, এখান থেকে শুরু থেকেই। আমি বলবো ভাইয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1 ডে থেকে। One day I অন্য সবাই মিউট করি। went to nearby Went to with my parents, right? একদিন আমি আমার বাবা মায়ের আচ্ছা, অর্থ সঙ্গে বলতে হবে না। কাছের একটি পুকুরে গেলাম। অর্থ বলতে হবে না, আপাতত শুধু ইংলিশ বলেছেন। ওকে, They told me never to steal food from others, but I did not listen. I saw a ripe pineapple and bit into it without asking. Okay, thanks. asking. Okay. Later, Okay, thanks for reading. I found Okay, now you can stop. Okay. out the ওকে, এতটুকুই থাকুক আদর ইসলাম, থ্যাঙ্কস। এখন আপনার কিছু ভুল হয়েছে উচ্চারণে, সেটা হচ্ছে আপনি এ মানে এ বলেন নাই, মানে আ বলেন নাই, এ বলছেন। এ যখন এ বি সি ডি এর ভিতরে বলবেন না, এ বি সি ডি, তখন জাস্ট এ হবে। ওয়েন এ ইজ আ জাস্ট একটা লেটার, তখন আপনি এ বলবেন, কিন্তু যদি সেন্টেন্সের মাঝে এটা ব্যবহার হয় আপনি বলবেন আ। আই ওয়েন্ট টু আ নিয়ার বাই পন্ড, আই স আ রাইপ, আপনি রিপ বলছেন, রিপ না, এটা হবে রাইপ পাইনাপল, দ্যাট মিনস পাকা, রাইপ। ওকে, তারপরে আর কি বলছেন, স্টিল, স্টিল না স্টিল, এস এর পরে টি থাকলে ছয়ের মতো উচ্চারণ হবে না, নরম হবে ট, স্টিল। ওকে, তারপরে এই ছিল আপনার টুকটাক ভুল। ওকে, দেন হচ্ছে কি আছে, তারপরে পড়বেন হচ্ছে এমডি ফরহাদ হোসাইন। ওকে, নাও ইউ ক্যান রিড। আপনি পড়বেন লেটার থেকে অথবা লেটার। I found out the pineapple was already
pretty eaten by someone else. After that, my body felt weak and tired. I realized stealing was wrong, so I promised to always do the right thing. Then I went home happily to eat my own food. ওকে, আপনার হ্যাঁ আপনার হচ্ছে থিঙ্ক না, এটা হচ্ছে সিং সিং। ওকে, আচ্ছা একটু মিউট করি প্লিজ, লাউডে কেউ ক্লাস করেন না প্লিজ, রিপিট মিউট করে সবাই। আচ্ছা, তারপরে আফটার দ্যাট এটা এরকম হবে, মাই বডি ফেল্ট উইক অ্যান্ড টায়ার্ড। ওকে, আস্তে আস্তে এগুলো হবে উচ্চারণগুলো, কোনো ব্যাপার না। তারপরে কে হাত তুলেছেন তার নামটা বলুন। তারপরে কে হাত তুলেছেন? ওকে, আমি বলছি, ওয়েট আ সেকেন্ড। আনোয়ার মাতুব্বর, আর ইউ রেডি? আনোয়ার মাতুব্বর। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হাউ আর ইউ আনোয়ার মাতুব্বর? Alhamdulillah sir, I am fine also, and you? Alhamdulillah, I'm also doing great. So now you have to read the story from the beginning of the story, I mean from one day. Okay, Thank you sir, give me opportunity to assist the story. okay. One day I went to a nearby pond with my friends. They told me they were to steal food from others, but I did not listen. I saw a reef. I saw a ripe. It's a ripe, na ripe. I saw a rough principal and Pineapple. into it without asking later. I found out Okay, thanks. Ask without asking. Okay. তারপরে thanks, then হচ্ছে স্যার আমি বলতেছি। আচ্ছা ওয়েট এক মিনিট, আমি দেখছি সিরিয়ালে কি আছে। এরপরে সিরিয়াল হচ্ছে মোহাম্মদ আজাদ। ক্যান ইউ হিয়ার মি মোহাম্মদ আজাদ? আরে বুঝছি বাবা। মোহাম্মদ আজাদ, ক্যান ইউ হিয়ার মি? আচ্ছা, এমডি শিহাব, আর ইউ হিয়ার এমডি শিহাব? Yes, sir. ওকে, এমডি I শিহাব। found out the pineapple was already partly eaten by someone else. After that, my body felt weak and tired. I realized stealing was wrong, so I promised to always do the right thing. Then I went home happily to eat my own food. রাইট, ওকে, সবার তো শুনলাম। ঠিক আছে আমি দেই। তো আমি এখন পড়ছি। নাও আই এম গোনা রিড দিস স্টোরি। ওয়ান ডে, ঠিক আছে। একদিন, ওয়ান, ইটস নট অন, ইটস ওয়ান ডে, একদিন। কি? আই ওয়েন্ট আছে কোথা থেকে জানেন? ওয়েন্টের বেস ফ্রম কি এই ভার্বটির? কে বলতে পারবেন? লাখবিন না মনে হয়। Go. Oh, Right. The word went comes from go, means যাওয়া। So I went, আমি গিয়েছিলাম অতীতে। কোথাও যাওয়া গো এর পর টু হয়, তো ওয়েন্ট এর পরে টু হয়েছে। I went to a nearby, একটি নিয়ারবাই মানে কাছের, pond পুকুরে, একটি কাছের একটি পুকুরে গেলাম। আমরা প্রতিযোগিতা করতে আচ্ছা, আসি। উইথ সাথে, মানে কারোর সাথে হচ্ছে উইথ মাই প্যারেন্টস, আমার পিতামাতার সাথে। ওকে, তাহলে একদিন আমি গেলাম কাছের একটি পুকুরে আমার পিতামাতার সাথে। দে তারা, told me, told এর বেস ফর্ম হচ্ছে টেল, বলা, টেলের পাস্ট ফর্ম হচ্ছে told। সো দে told me, তারা আমাকে বলল, নেভার মানে কখনোই কিছু না করা, নেভার টু স্টিল, চুরি করতে কখনোই, মানে চুরি না করতে, ফুড খাবার, ফ্রম আদার্স অন্যদের থেকে, ফ্রম মানে থেকে, আদার্স অন্যরা, তো অন্যদের থেকে কখনোই যেন আমি খাবার চুরি না করি, এজন্য আমার পিতামাতা আমাকে বলল।
গট ইট নেক্সট বাট কিন্তু আই ডিড নট লিসেন অতীত আমি একটা জিনিস করিনি ডিড নট কইলাম ঠিক আছে তারপর উল্টো বললাম আই ডিড নট লিসেন আমি শুনিনি তাহলে আমি লিখিনি এটা ইংলিশ কি হবে তো কোনটা কথা didn't write. আই ডিড নট I did not write. সবাই ট্রাই করি আমি লিখিনি আই ডিড নট রাইট দাঁড়া মুর্শিদে আচ্ছা তাহলে অতীত কিছু করিনি আই ডিড নট গো তার জন্য মাইকটা ওয়ান আছে ফ্যামিলির কথা আছে হ্যাঁ সবাই একটু এই মিউট করি আই ডিড নট গো আমি যাইনি আই ডিড নট রাইট আমি লিখিনি আই ডিডন্ট ইট আমি খাইনি ওকে আই স আমি দেখলাম সি মানে দেখা আর স দেখেছিলাম অতীতে ওকে সি এর পাস্ট ফর্ম আই স আমি দেখেছিলাম আচ্ছা এখানে সব পাস্ট ফর্ম হচ্ছে কেন কারণ স্টোরি তো অতীতে একটা জিনিস হয়ে গেলে সেটাই তো গল্প তাই না সেটাই স্টোরি সো আই সো আমি দেখেছিলাম আর রাইপ পাইনাপল একটি পাকা আনারস রাইট মানে পাইনাপল এটা পাকা মানে রাইপ এটা রিপ টিপ না রাইপ পাইনাপল আনারস অ্যান্ড এবং বিট কামড় দিলাম বিট কিন্তু এটাও কিন্তু পাস্ট ফর্ম কামড় দেওয়ার ইংলিশ কিন্তু বাইট ওকে তো এটা হচ্ছে বিট কামড় দিয়েছিলাম ইনটু এটাই এটাই উইদাউট আস্কিং উইদাউট মানে ছাড়া কোনো কিছু ছাড়া উইদাউট আস্কিং কোনো জিজ্ঞাসা করা ছাড়াই আচ্ছা সরি ওকে উইদাউট আস্কিং কোনো জিজ্ঞাসা করা ছাড়াই লেটার পরে আই ফাউন্ড আউট আমি খুঁজে পেলাম বা আমি বুঝতে পারলাম দ্য পাইনাপল আনারসটি ছিল অলরেডি ইতোমধ্যেই পার্টলি ইটেন মানে খাওয়ার পার্টলি মানে এক পার্ট খাওয়া মানে একটা অংশ খাওয়া ওকে আংশিকভাবে খাওয়া আংশিক পার্টলি ইটেন বাই সামওয়ান এলস অন্য কারো দ্বারা বাই মানে দ্বারা এবং সামওয়ান কেউ এলস মানে অন্য সো অন্য কারো দ্বারা এটা একটা পার্ট খাওয়া ছিল ওকে দেন ওকে ওয়েট আ সেক তারপরে আফটার দ্যাট তারপরে মাই বডি ফেল্ট উইক অ্যান্ড টায়ার্ড আমার বডি মিন্স দেহ মানে শরীর ফিল অনুভব করা ফিল FEEL ফিল অনুভব করা এটার পাস্ট ফর্ম ফেল্ট FELT ফেল্ট মাই বডি ফেল্ট আমার দেহ আর কি অনুভব করলো উইক খুব দুর্বল অ্যান্ড টায়ার্ড একদম ক্লান্ত মানে ওইটা খাওয়ার পর অন্যের খাওয়ার জিনিস আচ্ছা এটা হবে আচ্ছা একটা মেসেজ দেখে আচ্ছা আমার দেহ হচ্ছে ক্লান্ত হয়ে গেল এবং আমি খুব ক্লান্ত হয়ে গেলাম অন্যের খাওয়া জিনিস খেয়ে আই রিয়েলাইজড আমি বুঝতে পারলাম বা আমি অনুভব করলাম যে স্টিলিং ওয়াজ রং স্টিলিং মানে চুরি করা ওয়াজ রং চুরি করাটা ভুল ছিল ওকে দেন সো তাই আই প্রমিসড আমি হচ্ছে প্রমিস টু মানে কোনো কিছুর জন্য প্রমিস করা কথা দেওয়া নিজেকে নিজে তারপরে হচ্ছে এই তো আই প্রমিস টু অলওয়েজ ডু দ্য রাইট থিং আমি প্রমিস করলাম সব সময় অলওয়েজ সব সময় ডু দ্য রাইট থিং সঠিক কাজটি করার আমি সঠিক কাজটি করার সব সময় কথা দিলাম আচ্ছা দেন তারপরে আই ওয়েন্ট আমি গেলাম গো মানে যাওয়া আই গো আমি চাই আই ওয়েন্ট আমি গিয়েছিলাম হোম বাসায় এখানে কিন্তু ওয়েন্ট এবার টু হয়নি কারণ হোম আসছে হোমের আগে কখনো টু হবে না সেটা যাই হোক হোম হেয়ার দেয়ার এনিওয়ার সামওয়ার তারপরে অ্যাব্রড ওকে আই উইল গো টু অ্যাব্রড না আই উইল গো অ্যাব্রড ওকে হোম হ্যাপিলি সুখ আনন্দিতভাবেই টু ইট খেতে মাই ওন ফুড আমার নিজের খাবার ওন মানে নিজের ওন ফুড নিজের খাবার ওন কান্ট্রি নিজের দেশ ওন বিজনেস নিজের ব্যবসা ওন কোম্পানি নিজের কোম্পানি ওকে ওন মানে নিজের বুঝলাম দেন তারপরে আই ওয়েন্ট আচ্ছা এটা তো বলেছি স্টোরিটি তাহলে শেষ স্ট্রাকচার হচ্ছে কোনো কিছু করতে পারা ক্যান আই ক্যান গো আমি যে স্ট্রাকচার কিন্তু সব মিশনে স্ট্রাকচার খুবই ইম্পর্টেন্ট সো এই স্ট্রাকচারগুলো ভালো মতো পড়বেন ইনশাল্লাহ মুখস্থ করবেন আমি শুধু মুখস্থ করার ক্ষেত্রে স্ট্রাকচার কথাই বলবো
ক্যান মানে কোনো কিছু করতে পারা, তাহলে আই ক্যান গো আমি যেতে পারি, আই ক্যান স্লিপ আমি ঘুমাতে পারি, আই ক্যান ডু দ্য ক্লাস আমি ক্লাসটি করতে পারি। তাহলে এইটা যদি প্রশ্ন করি তুমি কি এখন যেতে পারো, এটা ইংলিশ কি? Can you go now? Can you go now? তুমি কি এখন যেতে পারো? Can you go now? রাইট, ক্যান ইউ গো নাও, তুমি কি এখন যেতে পারো? ওকে, ক্যান মডেল ভার্ব, এটা আগে নিলেই আমাদের প্রশ্ন হয়ে যাবে। হি ক্যান বাইট, সে কামড় দিতে পারে, এই যে বাইট কামড় দেওয়া, এই মাত্র পড়লাম উপরে, হি ক্যান বাইট সে কামড় দিতে পারে, তাহলে এটা প্রশ্ন কি হবে? ক্যান হি বাইট, সে কি কামড় দিতে পারে? ওকে, ক্যানটা আগে নিলেই হয়ে যাবে। মডেল ভার্ব সেন্টেন্সে থাকলে ওকে আগে নিলেই কাজ হয়ে যাবে, প্রশ্ন হয়ে যাবে। আচ্ছা, তাহলে কোনো কিছু করতে পারা ক্যান। আমি ইংরেজি বলতে পারি, কি হবে? I can speak English. আমি I ইংরেজি, can speak হ্যাঁ। English. তারপরে I তুমি কি can speak English. তুমি কি ইংরেজি বলতে পারো? Can you speak English? Can you speak English? Can you speak English? Can you speak English? ক্যান ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংলিশ বলতে পারো? রাইট। তারপরে তাহলে কোনো কিছু করতে পারা ক্যান, ক্যানে পরে কিন্তু সব সময় V1 হবে। V1 কি? ভার্বের বেস ফর্ম হবে, ওই যে দেখলাম আমরা উপরে। ওকে, ইট, এট, ইটেন, ওইখানে ইটটা হবে। স্লিপ, স্লেপ্ট, স্লিপড, স্লেপ্ট, ওখানে স্লিপটা হবে, কারণ সব মডেল ভার্বের পরে V1 হয়। সবাই একটু মিউট করি প্লিজ, তাজল নাকি একটু মিউট করি প্লিজ, একটু মিউট করি প্লিজ। ভাই ডিল করে আচ্ছা, থ্যাঙ্কস। ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু করা কোনো কিছু করে, তাহলে ইটিং ফুড, খাবার খেয়ে, আমরা কোনো কিছু করে কোনো একটা, আচ্ছা ভাইয়া তাজ তুমি দিয়ে কোনো কিছু করে আমরা কি করব সেটা বলবো ভার্বের সাথে আইএনজি দিয়ে। তাহলে খাবার খেয়ে ইটিং ফুড, সেখানে গিয়ে আমি একটি ক্লাস করব, এটা ইংলিশ কি হবে? সেখানে গিয়ে আমি একটি ক্লাস করব, সেখানে গিয়ে, শুরুতে ভার্বের সাথে আইএনজি, যাওয়ার ইংলিশ কি? Going, I will Going speak there. class Going there. and I go there. আচ্ছা, গোয়িং দেয়ার, এখানে আর আই দেয়া লাগবে না কোনো কিছু করে, ওখানে জাস্ট গোয়িং দেয়ার ভার্বের সাথে আইএনজি দিয়েই পরে যা দেওয়ার দিবেন এক্সটেনশন, তারপরের যে ক্লজে ওখানে আপনি আই দিবেন। গোয়িং দেয়ার, সেখানে গিয়ে আই উইল ডু আ ক্লাস, আমি একটি ক্লাস করব। ওকে, তাহলে কোনো কিছু করে ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু করব। মাস্ট, কোনো কিছু অবশ্যই করা, হি মাস্ট গো, সে অবশ্যই যাবে। হি মাস্ট লার্ন ইংলিশ, সে অবশ্যই ইংরেজি শিখবে। হি মাস্ট স্টিল, সে অবশ্যই চুরি করবে। তাহলে সে অবশ্যই আমার কাছে আসবে, এটা ইংলিশ কি? he must come. সে অবশ্যই আমার কাছে আসবে, He must come to me. রাইট। He must come near me. You must come to me. হি মাস্ট কাম টু মি, হি মাস্ট কাম You টু must মি, come to me. আমার কাছে, কারো কাছে, টু প্লাস সেই ব্যক্তি, টু ইউ তোমার কাছে, টু মি আমার কাছে, টু দেম তাদের কাছে, টু হার তার কাছে, কোন একটা মেয়ের কাছে, টু হিম কোন একটা ছেলের কাছে, টু রফিক রফিকের কাছে, টু রাকিব রাকিবের কাছে। ওকে, সো টু প্লাস কোনো পার্সন ব্যক্তি, সেটা কারো কাছে। তাহলে রাকিব মাস্ট স্টিল, রাকিব অবশ্যই চুরি করবে। এটা যদি প্রশ্ন করি তাহলে কি হবে? রাকিব তো অবশ্যই চুরি করবে, এটা ইংলিশ কি? মাস্ট রাকিব স্টিল, মাস্টটা স্টিল মাস্ট আগে দিলেই হবে প্রশ্ন করার ক্ষেত্রে, কারণ মডাল ভার্ব, ওই যে মডাল ভার্ব থাকলে সেটা আগে নিলেই প্রশ্ন হয়ে যাবে করে। ওকে, তারপরে
নোটসে আমরা যাই। নোটে হচ্ছে V1 হচ্ছে তো 8, সেটা আমরা জানি। V2 হচ্ছে 8, তারপরে V3 eaten, eat at eaten। একটা জিনিস SAID আমরা যেটা ছোটবেলা থেকে জেনে আসছি, এটা কি, এটা এর উচ্চারণ কি হবে? SAID, SAID ওই যে বলা, সেইড, এটা উচ্চারণ কি হবে? সেইড। অনেকেই বলবেন সেইড, আসলে এটা উচ্চারণ মেইনলি সেইড না, আই এর উচ্চারণটা হবে না, উল্টো ওখানে আর একটা এর মতো উচ্চারণ হবে, মানে এটা একটু লং হবে, যেমন স্যাড, স্যাড হবে। ওকে, হি স্যাড টু মি, হি স্যাড টু মি। তারপরে এইম ইন লাইফ, এইম না এম, এম। ওকে, এম ইন লাইফ। ওকে, মাঝে মাঝে কোনো উচ্চারণ নিয়ে কনফিউশন থাকলে আপনি জেমিনাইকে শোনাতে পারেন যে এটার সঠিক প্রনাউন্সিয়েশন শোনাও, অথবা ব্রিটিশ অ্যাকসেন্টে শোনাও, তা বলে দেবে। ওকে, সাবজেক্ট হচ্ছে নোটে, সাবজেক্ট হচ্ছে যে কাজটি করে, সেন্টেন্সে কাজটি যে করে সেই সাবজেক্ট, অথবা যাকে নিয়ে কথা বলা হয় সেন্টেন্সে সেই সাবজেক্ট। যেমন আই ইট ফুড, আমি খাবার খাই, এখানে খাবারটা কে খায়? আই, আমি খাই। সো হোয়াট ইজ দ্যাট সাবজেক্ট হিয়ার? সাবজেক্ট হচ্ছে আই, রাইট। শি ইজ বিউটিফুল, এখানে সাবজেক্ট কোনটা? শি। ওকে, যাকে নিয়ে তথ্য দেওয়া হবে, সুন্দর কে? শি, তাহলে সে সুন্দর, সে হচ্ছে সাবজেক্ট। আই স্লিপ, আমি ঘুমাই, কে ঘুমায়? আমি ঘুমাই, আমাকে নিয়ে তথ্য দেওয়া হয়েছে এবং আমি কাজটা করি, এই জন্য যে কাজ করে অথবা যাকে নিয়ে তথ্য দেওয়া হয় সেই সাবজেক্ট। এইগুলো খুবই বেসিক জিনিস, এই জন্য এইগুলো জানতে হবে, এই জন্য আর কি স্পোকেনেও এখানে গ্রামারের ছোঁয়া দেওয়া, খুবই বেসিক জিনিস, কমন। আচ্ছা, আমরা এখন ইজি টেস্ট ফর মিশন 1-এ টেস্টটা সলভ করব। সো you have to answer what is the Bengali meaning of this phrase good night? Good night অর্থ কি? শুভরাত্রি, রাইট। What is for see you later? এটা অর্থ কি? see you later, পরে দেখা হবে। এটাকে কিন্তু আমরা later বলতে পারি, অথবা later, 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 later এটাও বলতে পারি, কারণ এই যে টি এর আগে এ আসছে, এও কিন্তু একটা ভাওয়েল, আর ই আসছে, ইও কিন্তু একটা ভাওয়েল। সো টি, যখন একটা টি এর দুই পাশেই দুইটা ভাওয়েল থাকে, তখন ওই টি টি আর উচ্চারণ আমরা ড এর মতো করতে পারি, see you later। ওকে, পরে কথা হবে। water, later, এটা একটা এক্সাম্পল পাইলাম। আচ্ছা, he must steal a pineapple, এখানে এস এর সাথে টি আসছে, তো এখানে আমি স্টিল বলবো না, স্টিল বলবো। he must steal a pineapple. What's the Bengali meaning of this? এটা বাংলা অর্থ কি? he must steal a pineapple. সে অবশ্যই আনারসটি চুরি করবে, রাইট, সে অবশ্যই একটা আনারস চুরি করবে। What about number 4? I mean, I can go to the pond. এটার বাংলা কি? I can go to the pond. বুঝিনি স্যার। I can go to the pond. এটার বাংলা আমি প্রকৃতির কাছে যেতে চাই, যেতে পারি, রাইট। ক্যান মানে কোনো কিছু করতে পারে, আর যদি চাই হয় তাহলে হবে want to. I want to go to the pond, আমি পুকুরের কাছে যেতে চাই হবে। ওকে, আব্দুল্লাহ মাস্ট ডু, হ্যাঁ, আব্দুল্লাহ মাস্ট ডু, আব্দুল্লাহ অবশ্যই করবে। ওকে, পার্ট 2-এ বাংলা টু ইংলিশ, শুভ সকাল, এটা ইংলিশ কি হবে? গুড মর্নিং। আমি কামড়াতে পারি, এটা ইংলিশ কি হবে? I can bite, right. I can bite. খাবার খেয়ে, Eating food. পুকুরে গিয়ে, Going pond. না না, পুকুরে গিয়ে, going to the pond, আমি অবশ্যই যাব। I must go. What did the parents tell the child? বাবা মা ছেলেটিকে কি বলেছিল? Always eat fast, never steal food.
pineapple is sweet, go to the Never market. steal food. Right, B. আপনি শুধু বলবেন A, B না C, D এটা বলবেন, ওকে? How did the child feel after eating the pineapple? আনারস খাওয়ার পর ছেলেটি কেমন লাগছিল? Strong and active, Weak and tired. weak C, and C. tired. Number C. তারপরে which sentence uses can correctly? He can goes to school, he can go to school, he can't go school, can he going to school? কোনটা সঠিক? He can go He to can school. goes to school. না 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 He ক্যানের can পরে go কিন্তু to গোস school. হবে না, এর একটা টোপ। ক্যানের পরে V1 হবে, হ্যাঁ। ওকে? হি হতে পারে, হি এর পরে ডিরেক্ট আপনি গোস দিতে পারেন, হি গোস টু স্কুল, বাট হি এর পরে যদি আবার ক্যান আসে তাহলে আর গো হবে না, কারণ ওই গোটা তো হি এর পরে আসে নাই, মডেল ভার্বের পরে আসছে, আর মডেল ভার্বের পরে Sir, সবসময়- subject তো third person singular. হ্যাঁ, কিন্তু সাবজেক্টের পরে যদি আবার মডেল ভার্ব আসে তাহলে ওই সাবজেক্ট ধরে আর লাভ নেই, তাহলে মডেল ভার্বের Yes পরে by yes যুক্ত হবে ভার্বের সাথে। তাহলে মডেল ভার্ব আসলে আর এস বাই এস হবে না, He can বুঝছেন বিষয়টা? go to school. মডেল ভার্ব হচ্ছে এখানে ক্যান, তো মডেল ভার্বের পরে সবসময় আমি একটু confused, এটা নিয়ে আমি একটু confused ছিলাম, আমি ক্লিয়ার হইলাম এখন। ওকে, ধন্যবাদ। হ্যাঁ। তারপরে হি ক্যান গো টু স্কুল, এইটা সঠিক। তারপরে হোয়াট ইজ দ্য ইংলিশ অফ খাবার খেয়ে, এটা ইংলিশ কি? খাবার খেয়ে, Eating food. eating food, right? তারপরে নাম্বার 3, which sentence uses must correctly? He must go, he must going, he must go, must he You must go. he must go, right? কারণ মাস্ট তো একটা মডেল ভার্ব এবং ওর পরেও V1 হবে, গোটা হচ্ছে মেইন ভার্বের বেস ফর্ম। What is the V3 form of eat? Eaten. Eaten, Eaten. right? নাইস। আচ্ছা, আমি হচ্ছে সকাল থেকে অসুস্থ, তারপরেও একই ক্লাস 2 বার নিয়ে লাগছে, এজন্য অনেক মাঝে মাঝে পুরো সব ভুলেও যাইতেছি। আচ্ছা, আরেকটা টপিক স্কিপ করে গেছি, সেটা হচ্ছে মানে আমরা কাউকে জিজ্ঞেস করি না হাউ আর ইউ, হাউ আর ইউ সবসময় বলবো না, আমরা এটাকে কয়ভাবে বলতে পারি? যেমন হাউ আর ইউ ডুইং বলতে পারি, তারপরে হাউ ইজ গোয়িং বলতে পারি, হাউ ইজ গোয়িং এভরিথিং, হাউ ইজ গোয়িং এভরিথিং এটা বলতে পারি, হোয়াট অ্যাবাউট ইউ বলতে পারি, What's up? হোয়াটসঅ্যাপ বলতে পারি। এখানে শর্ত আছে, হোয়াটসঅ্যাপ কিন্তু সবসময় বলবেন না। কখন বলবেন জানেন? যদি সে আপনার বন্ধু হয় বা ইনফর্মাল কোনো জায়গায় আপনার জুনিয়র কেউ হয়, তাহলে আপনি মজা করে বলবেন হোয়াটসঅ্যাপ, কী অবস্থা। কিন্তু This is how going on. হ্যাঁ, হাজ গোয়িং অন সেটা বলা যায়, কিন্তু আপনি ফর্মাল জায়গায় আপনার সিনিয়র কেউ স্যারের সাথে বসের সাথে আপনি হোয়াটসঅ্যাপ বলতে পারবেন না, সেটা কিন্তু এটা বেয়াদবি কাইন্ড অফ হয়ে যায়। তখন বলতে পারবেন হাউ ইজ এভরিথিং, হাউ ইজ ইট গোয়িং, তারপরে আর কি এগুলো। এখন উত্তরে আপনি বলবেন কি? আম গ্রেট, আম ডুইং গ্রেট, আম ওয়েল। আপনি যদি শারীরিকভাবে সুস্থ থাকেন বলবেন আম ওয়েল, ওয়েল মানে শারীরিকভাবে সুস্থ, আর গুড মানে মানসিকভাবে ভালো। আচ্ছা, আম ডুইং ফ্যান্টাস্টিক বলতে পারেন। তারপরে আর যদি হচ্ছে মানে মোটামুটি নট ব্যাড এটা বলতে পারেন। তারপরে হচ্ছে এই তো আম গ্রেট, আম প্রিটি গুড, খুব ভালো থাকলে এই তো। আচ্ছা, তো এই হচ্ছে বিষয় এবং এই ছিল আজকের ক্লাস। ইনশাল্লাহ এভাবে 50টি ক্লাস হবে এবং 50টি মিশনের উপরে। পিডিএফটি সবার কাছে, ভাইয়া, হ্যাঁ একটা কোশ্চেন ছিল এখানে, আপনি বলছিলেন ইংরেজিতে যে কোন দুটি ভিডিও দেখা, এটা কি ভিডিও হতে পারে এবং আচ্ছা। কত মিনিট দেখবো? হ্যাঁ হ্যাঁ, ভিডিও হতে পারে। আমি পার্সোনালি আমি যে করতাম প্রায় আমি টানা 7-8 মাস, অনেক আগে 2-3 বছর আগে, মানে প্রতিদিন ঘুমানোর আগে শুনতাম হচ্ছে মোটিভেশনাল স্পিচ শুনতাম। এখন কার কি ভালো লাগে সেটা আমি জানি, সেটা যে কোনো ভিডিও হতে পারে, কিন্তু খেয়াল রাখবেন এখানে ইন্ডিয়ার কেউ আছেন? আচ্ছা, আমাদের আমি আছি। হ্যাঁ, আমাদের প্রথমে আছে বহুত ইন্ডিয়ান ছিল, তো ইন্ডিয়ান আপনাদেরকে অসম্মান করতেছি না, আপনি ইন্ডিয়ান অ্যাকসেন্ট ভালো লাগলে শিখতে পারেন, সেটা ব্যাপার না। কিন্তু বাংলাদেশে আমরা যারা আছি বা ভালো অ্যাকসেন্ট শিখতে চাই, প্রোনাউন্সিয়েশন ভালো করতে চাই, আমরা ইংলিশ কার্টুনগুলো একটু মানে ইন্ডিয়ান কার্টুনগুলো একটু অ্যাভয়েড করার ট্রাই করব, কারণ ব্রিটিশ অ্যাকসেন্টটা আমরা বেশি ফলো করবো। ওকে, সো ইন্ডিয়ান অ্যাকসেন্টটা ফলো করলে হয় কি, যেহেতু আপনি শিখতেছেন তো একদম বেস্টটা শিখেন, যেটা আর কি সবাই ভ্যালু দিবে। ওকে, ইন্ডিয়ান অ্যাকসেন্টে ইন্ডিয়ায় হয়তো অনেক ভ্যালু দিতে পারে, বাট পুরো ওয়ার্ল্ড ওয়াইড ভ্যালু দেয় না সবাই। সো এই জন্য হচ্ছে ইন্ডিয়ান অনেক কার্টুন আছে, কিন্তু ইন্ডিয়া কিন্তু মানে চলচ্চিত্র জগৎ বা অনলাইন জগৎ অনেক ফেমাস, সব দিক থেকেই ওরা আগে, তো এর জন্য ওদের কন্টেন্ট বহুত আছে। বাট শুধুমাত্র ইংলিশ শেখার, অন্য ক্ষেত্রে আপনি দেখতে পারেন ইন্ডিয়ান সব কন্টেন্ট, সমস্যা নেই, কিন্তু ইংলিশ শেখার ক্ষেত্রে ট্রাই করবেন ব্রিটিশ কোনো অ্যাকসেন্টের কার্টুন দেখা বা কোনো মোটিভেশনাল স্পিচ শোনা। ওকে,
আচ্ছা, তাহলে স্যার আমি তো শুনি মুফতি মেক আর হ্যাঁ এই মুফতি ওস্তাদ মেঙ্কের তো মানালি। আমি অবশ্যই শুনি, মুফতি মেঙ্কের তো আমি এখনো শুনি। সো মুফতি মেঙ্কের অনেক খুব ক্লিয়ার, ওনারটা শুনতে পারেন। তারপর যে কোনো মোটিভেশনাল স্পিকারের শুনতে পারেন। ওই যে বললাম শুধুমাত্র ইন্ডিয়ানদের ছাড়া, যদি আপনি ইন্ডিয়ান হন তাহলে ভালো, আপনি শিখতে পারেন। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। ব্রিটিশ অ্যাকসেন্ট একটু ফলো করার ট্রাই করুন, কারণ আমেরিকানটা হয় কি ওটা বেশি ইনফর্মাল হয়ে যায়, ওটা সব জায়গায় মানে একদম খুব ইনফর্মাল হয়ে যায়, ওটা সব জায়গায় আর কি অ্যাপ্রোপ্রিয়েট না। সো ব্রিটিশটাই সব দিক থেকে অ্যাপ্রোপ্রিয়েট আই থিঙ্ক। সো এর জন্য ব্রিটিশটা ট্রাই করে ফলো করবেন। এই আর ভিডিও আপনার যেটা ভালো লাগে সেটাই শুনবেন। মোটিভেশনাল স্পিচ শুনতে পারেন, ইসলামিক লেকচার শুনতে পারেন, অথবা ইংলিশ কার্টুন দেখতে পারেন, অথবা আপনি আর কি করতে পারেন, ইংলিশ ব্লগস দেখতে পারেন। এই কার্টুন দেখার মানে মুভি দেখার সাজেস্ট আমি করবো না, কারণ ধর্মীয় দিক থেকে বাদ, কিন্তু এমনিতেও মুভি এত ফ্লুয়েন্ট ওরা, ওটা মুভি তো এনজয় করার জন্য, স্টোরি এনজয় করার জন্য বানাইছে ওরা, ওরা তো ইংলিশ শেখার জন্য বা এমন কিছু না। তো এই জন্য ওদের বোঝানোটা মূল ফোকাস না মুভি, এই জন্য মুভি দেখলে খুব একটা ক্ষতির থেকে উপকারটা খুব কমই হয়। তো ট্রাই করবেন ইংলিশ শেখার জন্য অন্তত ইংলিশ কার্টুন দেখতে পারেন, যেহেতু বাচ্চাদের জন্য। ইংলিশ ছোটদের বই পড়তে পারেন, যদি বই পড়ার অভ্যাস থাকে, যদি খুব কম মানুষের বই পড়ে, তো এইগুলো ট্রাই করবেন। এই তো সব থেকে বেটার হয় ওইটাই, মোটিভেশনাল স্পিচ বেশি শোনা, আর একটু বিনোদন নিতে চাইলে কার্টুন। এছাড়া এই তো এই ইংলিশ ভিডিও যে কোনো ভিডিও দেখতে পারেন। আর লিসেনিং এইগুলাই, মানে লিসেনিংয়ের জন্য অবশ্যই স্লো ইংলিশ পডকাস্ট আছে, শ্যাডোয়িং প্র্যাকটিস, এগুলো লিখে সার্চ দিলে এসে যাবে। ওকে, আচ্ছা আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। আই হ্যাভ ভাইয়া আমি আমার একটা একটা কথা জিজ্ঞেস করব। জি জি বলুন। ভাইয়া আমরা যদি এই 50টা ক্লাস কমপ্লিট করি সুন্দরভাবে, হ্যাঁ তাইলে আমরা কি ইনশাআল্লাহ ফ্লুয়েন্টলি কথা বলতে পারবো ইংলিশে? ইনশাল্লাহ আপনি ইংলিশে কথা বলা শিখতে পারবেন। খেয়াল রাখেন, আপনি ইংলিশে কথা বলা শিখতে পারা আর বলতে পারা কিন্তু দুইটা এক না, বুঝছেন? বলতে পারবেন কখন, যখন আপনি ক্লাস করার সাথে সাথে প্র্যাকটিস করতেছেন, তখন আপনি বলতেও পারবেন। কিন্তু শুধুমাত্র ক্লাস করে গেলে হ্যাঁ আপনি শিখতে পারবেন কীভাবে সেন্টেন্স বানাইতে হয়, আপনি লিখতেও পারবেন, বাট বলতে গেলে আটকে যাবেন। সো যতই শিখেন, যতই করেন, আপনার পাশাপাশি যদি প্র্যাকটিসও চালিয়ে যান রেগুলার, গ্রুপে একটা টাইম করবেন সবাই যে এই টাইমে আমরা কল সেশন করব, তাহলে ইনশাল্লাহ বেটার করবেন ইনশাল্লাহ। ওকে, আমরা তো স্যার অনেক চেষ্টা করছি, বাস ধৈর্য ধরতে পারি নাই। যে আমাদের আনসারুল হক রানা স্যার, যে ওনার বই নিছি, হ্যাঁ তারপর আমাদের সাইফুল স্যারের যে ইংলিশ থেরাপি, ওনার বই নিয়ে প্র্যাকটিস সবার করছি। বই নেন, সবই কিন্তু করেন, শেষ- দিন শেষে আপনি যার বই নেন ওই একই জিনিস কিন্তু লেখা সব জায়গায়, হ্যাঁ একই জিনিস হ্যাঁ, আপনাকে কি শেখাবে, কিন্তু একই সব, কিন্তু এর ভিতরে ডিফারেন্স হচ্ছে আপনার পাশাপাশি আপনি যদি এগুলো অ্যাপ্লাই করতে পারেন, এইটাই আপনার অর্জন। ওকে, এই তো আর কি। আচ্ছা আজ এ পর্যন্তই, সো টায়ার্ড নাও। আল্লাহ হাফেজ ফর টুডে, সি ইউ দ্য নেক্সট ক্লাস ইনশাআল্লাহ।